জানেন কে এই আব্বাস সিদ্দিকী? আইএসএফ এর প্রতিষ্ঠাতা নওশাদ সিদ্দিকীর দাদা, যাকে দেখলেই ঘাম ছোটে তৃণমূল বিজেপি। ভয় শিউরে উঠে আরাবুল শওকত, যার এক ডাকে ছুটে আসেন লাখ লাখ মানুষ। কিভাবে উঠে এলেন তিনি? কোথায় পেলেন আত্মশক্তি? বঙ্গ রাজনীতিতে উল্কা গতিতে উত্থান আব্বাস সিদ্দিকীর। বর্তমানে রাজ্য রাজনীতিতে প্রায়শই শোনা যায় এই নাম। তবে 2021 সালের আগে সেভাবে কেউ চিনত না আব্বাস সিদ্দিকীকে। বরং 2021 সালের বিধানসভা ভোটের সময় থেকে বাংলা জুড়ে পরিচিতি পায় এই মানুষটি। বাংলার সংখ্যালঘু সমাজের মাঝে রাজা হয়ে ওঠেন আব্বাস সিদ্দিকী। সময় যত এগোতে থাকে ততই বাড়তে থাকে আব্বাসের জনপ্রিয়তা। একসময় ধর্মগুরু থেকে হয়ে ওঠেন রাজনৈতিক নেতা, যাকে নিয়ে চিন্তায় থাকে তৃণমূল বিজেপি। আপনাদের জানিয়ে দিই আব্বাস সিদ্দিকীর পারিবারিক পরিচয়। আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফ দরবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থক্ষেত্র হল ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের ছোট্ট পুজোর পীর জুলফিকার আলীর নাতি আব্বাস সিদ্দিকী। তার বাবার নাম পীরজাদা আলী আকবর সিদ্দিকী। আব্বাসের ছোট ভাই নওশাদ সিদ্দিকী, যার দাপটে কাঁপছে গোটা বাংলা। দাদা আব্বাস সিদ্দিকীর মতো তিনিও যথেষ্ট আলোচিত। দাদার পদাঙ্ক অনুসরণ করে এগোচ্ছেন তিনি। শিক্ষাগত যোগ্যতা কি? আব্বাস সিদ্দিকী থিওলজিতে এমএ করেছেন। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পন্ন করেন। ছোটবেলা থেকে আব্বাস সিদ্দিকী ছিলেন কিছুটা আলাদা প্রকৃতির। সবসময় অন্যের উপকারের কথা চিন্তা করতেন। জাত ধর্ম ভুলে গিয়ে সবার বিপদে এগিয়ে আসতেন তিনি। এবারে জানিয়ে দিয়ে রাজনীতিতে উত্থান। পড়াশোনা শেষ হওয়ার পরে রাজনীতিতে আসেন তিনি। তবে তার রাজনীতিতে আসাটা পরিকল্পনা করে নয়। প্রথম দিকে তিনি ধর্মীয় সভায় ভাষণ দিতেন। তিনি একজন গোঁড়া মুসলিম হলেও মানসিকভাবে অনেক আধুনিক এবং দূরদর্শী মনস্ক। ভাষণের মধ্য দিয়ে যুব সমাজের কল্যাণ সাধনের চেষ্টা করতেন। এভাবেই বাড়তে থাকে আব্বাস সিদ্দিকীর জনপ্রিয়তা। মুখে মুখে ছড়িয়ে পড়ে আব্বাসের নাম। তার নাম হয়ে যায় ভাইজান। আর তার আলোচনার বিষয়বস্তুতে ঠাঁই পেতে থাকে রাজনৈতিক খবরাখবর। আব্বাসের মুখে শোনা যায় সংখ্যালঘু পিছিয়ে পড়া জাতির কল্যাণের কথা। আব্বাস সিদ্দিকীকে গোটা বাংলা চিনতে শুরু করে। মানুষ তাকে আরো বেশি জানতে শুরু করে। 2019 সালে যখন সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়, তখনই এই আইনের কঠোর বিরোধিতা করেন আব্বাস সিদ্দিকী। এরপরই পাকাপাকিভাবে মাঠে নামেন তিনি। 2021 সালের বিধানসভা ভোটের সময় আগুন ছড়ানো ভাষণ দেন আব্বাস, যা সকলেরই নজর কাড়তে শুরু করে। আব্বাস সিদ্দিকীর ভাষণে এত লোক হয় যা টিএমসি বিজেপির ভাষণেও হয় না। মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শোনে আব্বাসের প্রতিটি বক্তৃতা। এবারে জানাই আইএসএফ এর প্রতিষ্ঠাতা কিভাবে হলেন তিনি। আব্বাস সিদ্দিকীর হাত ধরে জন্ম নেয় আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক রাজনৈতিক দল। এর হাত ধরে বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় আব্বাস সিদ্দিকী। আইএসএফ কেবল মুসলিমদের জন্য নয়, সমস্ত পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে। কাজ ও আদর্শের কারণে আইএসএফ এতটাই শক্তিশালী যে যা শাসক শিবিরের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আব্বাস সিদ্দিকীর লক্ষ্য কি জানেন? আব্বাস সিদ্দিকীর একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনা। এভাবে বাংলার রাজনীতিতে নতুন শক্তি হিসেবে উঠে এসেছে আব্বাস সিদ্দিকী ও তার দল আইএসএফ, যা ক্রমশ এগিয়ে চলেছে।